عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও মসজিদে এসে জুমার সালাত আদায়ের জন্য বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সেই মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 বছর আগের তুলনায় নামাজীর সংখ্যা বাংলাদেশের যে পরিমাণ ছিল এই 5 বছর পরে বাড়ছে না কমছে? বাড়ছে, বহুগুণে বাড়ছে, ঠিক না? দাড়িওয়ালার সংখ্যা, বোরকার সংখ্যা, কোরবানির সংখ্যা, হাজির সংখ্যা বাড়ছে। কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখলাম, সেটা অবনতি, দিন দিনে অবনতির দিকে দিন যাচ্ছে আর অবনতি হচ্ছে। ইম্পর্টেন্ট একটা বিষয়, সাবজেক্ট হলো 10টি। কয়টি? আপনার উত্তীর্ণ হতে হলে সব সাবজেক্টে কমপক্ষে 33 করে পাওয়া লাগবে। কত? একটাই পাইছে 100, 3টায় 100 করে পাইছে, আর বাদ বাকিগুলোর হালাত খুব খারাপ। কাজ হবে? কথা বলেন, পাস না ফেল? ফেল। আর সবগুলাই যদি টেনে টেনে আপনার 35 করে পায়,
আবার অনেক স্টুডেন্ট দেখা যায় এক সাবজেক্টে 100 বাকিগুলা সেগুলো সবগুলা কি করার দরকার? ওই যে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে উল্লেখ করলেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100 পেয়ে পাস করেছিলেন। 100 তো সমাজ ভাইয়েরা, যে জিনিসটা মানুষের দিন দিনে অবনতি হচ্ছে সেই সাবজেক্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছ থেকেই কিন্তু আমি অ্যান্সার নিলাম যে 5 বছর আগে যে পরিমাণ মুসল্লি ছিল, এই 5 বছর পরে এসে মুসল্লির সংখ্যা বাংলাদেশে বাড়ছে, হাজির সংখ্যা বাড়ছে, কুরবানির সংখ্যা বাড়ছে, বোরকার সংখ্যা বাড়ছে। তাহলে অবনতি কোন দিকে? যে বিষয়টা অবনতি, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বিষয়টা অবনতি হওয়ার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, বুখারী মুসলিমের হাদিস। এবং এই বিষয়টা অনেক মানুষের ভালো হওয়ার কারণে অনেক মানুষ জান্নাতে যাবে এই কারণে। তাহলে এই বিষয়টা কি? বিষয়টা হলো আখলাক। কি বললাম? চরিত্র, উত্তম আচরণ। মানুষের ভিতরে দিন দিনে হিংস্রতা সৃষ্টি হচ্ছে, পশুত্ব জন্ম নিচ্ছে, মনুষ্যত্ব উঠে যাচ্ছে, ঠিক না? ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, বন্ধুর ভিতরে ফাটল, বন্ধুর মাঝে কি হচ্ছে? দূরত্ব সৃষ্টি হচ্ছে, ফাটল সৃষ্টি হচ্ছে, মুসলিমের সাথে মুসলিমের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। বড় আশ্চর্যের ব্যাপার, কিছুদিন পূর্বে আপনারা সকলে জানেন জাতীয়ভাবে একটি সেমিনার হয়েছিল। সারা বাংলাদেশের আপনার শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম, মুরব্বী ওলামায়ে কেরাম সেই সেমিনারে অংশ নিয়েছিলেন। ইসলামী সেমিনার ঢাকাতে হয়েছে গত কোরবানির আগেই। তো সেখানে কোন বিষয়টা নিয়ে মূলত আলোচনা হয়েছিল? এনজিও তৎপরতা। জানেন আপনারা, অনেকেই দেখেছেন হয়তো। তারপরে এখানে মূল উদ্দেশ্য ছিল আপনার বাংলাদেশের পার্বত্য অঞ্চলের যে খ্রিস্টানরা এখানে কিছু দরিদ্র মুসলিমদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে, অনেককে চাকরি বাকরি দিয়ে তারা মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। এটা আপনারা শুনেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই কর্মকাণ্ড কিন্তু আমাদের ইউনিয়নের মধ্যে চলতেছে। জানেন আপনারা, এই যে রমজানের ভিতরে আপনার ইউনিয়ন পরিষদে গেছি, সেখানে গিয়ে দেখলাম, আমার এই যে ফোনের মধ্যে আছে, ফটো আছে এখানে। তো ডাবল ব্রিজ চিনেন তো? ডাবল ব্রিজ চিনেন না? এখানে খ্রিস্টানেরা কিছু দুর্বল, আর্থিক দিক দিয়ে দুর্বল এই সমস্ত মুসলিমদেরকে টার্গেট করে একটা ফ্যামিলির হালাত শুনলাম এবং সচক্ষে দেখছি আমি, তাদেরকে খ্রিস্টান বানাইছে। এবং আজকে সকালবেলা খবর পেলাম যে আপনার ডাবল ব্রিজের ওই পাশে আরো কয়েকটা ফ্যামিলিকে ওরা খ্রিস্টান বানিয়েছে এবং চেষ্টাও চলছে। তো এটা কেন হলো? এর কারণ আছে। এর জন্য কি ফেরেশতারা দায়ী না আমরা দায়ী? কথা বলেন তো, আমরা কোন কোন দিক থেকে দায়ী? আজকে হয়তো বিষয়টা স্পষ্ট করতে পারবো না। তো আমাদের হক ছিল তাদের উপর। কি ছিল? হক ছিল। এই হকগুলো যখন আমরা আদায় করছি না, তখন ওরা সুযোগের সদ্ব্যবহার করছে। বুঝতে পারছেন? এ ব্যাপারে ইনশাআল্লাহ সবিস্তারে আলোচনা করব নেক্সটে, আজকে আলোচনা করছি না। তো সম্মানিত ভাইরা, আমরা একটা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ, আগামীকাল সকাল 7টায় আনন্দবাজারের ওদিকে আমাদের ইউনিয়নের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন ওনাদেরকে নিয়ে বলবো ইনশাআল্লাহ। তো আজকে কথা বলতে কষ্ট হচ্ছে, শারীরিকভাবে অসুস্থ। তো আজকে সাবজেক্ট দিছি কি বলেন তো? আখলাক। তো আমাদের আখলাক একটু চিন্তা করে দেখেন, এতটা নষ্ট হয়ে গেছে, এতটা খারাপ হয়ে গেছে যে মুসলমানের আখলাক দেখে তো আপনার ইহুদি খ্রিস্টান এরা মুসলিম হওয়ার কথা ছিল, বিধর্মী যারা আছে
এরা তো মুসলিম হওয়ার কথা ছিল, আর আমার আপনার আখলাক দেখে বিধর্মী মুসলিম হওয়া তো দূরের কথা, মুসলমান খ্রিস্টান হতে বাধ্য। তো সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা, তোমরা কি জানো যে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে কি কারণে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম চরিত্র থাকার কারণে, উত্তম আখলাক হওয়ার কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে। আর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো যে অধিকাংশ মানুষ কি কারণে জাহান্নামে যাবে? তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাম্ভিক এবং রূঢ় স্বভাবের হওয়ার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোথায়? আল্লাহ এই চরিত্র থেকে, এই আখলাক থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন তো আমিন। তো সম্মানিত ভাইরা, আজকে আমরা এই আখলাকের উপরে কিছু কথা বলবো। সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসটা লক্ষ্য করে শুনুন যে আমাদের গোত্রে একজন মহিলা আছে, কান খাড়া করেন, সে খুব পরহেজগার, রাতের বেলায় সালাত আদায় করে, তাহাজ্জুদ গুজার, খুব পর্দা করে, দান করে, সদকা করে, নফল সিয়াম পালন করে, ফরজ আদায় করে, নফল দুই হাতে সদকা করে, কিন্তু তার কথার মধ্যে তিক্ততা আছে। কি আছে? তার জবান থেকে ম্যাক্সিমাম মানুষ কষ্ট পায়। কি পায়? আওয়াজ দিয়ে বলেন তো, কি পায়? কষ্ট পায়। এই মহিলা কি ভালো না খারাপ? এই মহিলার পরিণাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকে একটু চিন্তা করেন, আমাদের সালাত ঠিক আছে, আমাদের সিয়াম ঠিক আছে, আমাদের দান সদকা ঠিক আছে, কিন্তু আমাদের আখলাক ঠিক আছে? কয়জনের ঠিক আছে? একটু চিন্তা করে দেখেন তো। আপনার হাত থেকে, আপনার জবান থেকে, আপনার স্ত্রী, আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার সমাজের লোকজন, আপনার রাষ্ট্রের লোকজন, আপনার অধীনস্থ লোকজন নিরাপদ আছে কতটুকু? অথচ এই আখলাকের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলেছেন, অনেক কারণে, যে এরা আমার উম্মতি না। আবার অনেক সময় বলেছেন যে এরা কি আমাদের সবচাইতে বেশি আমার দূরবর্তী থাকবে, দূরে থাকবে আমার থেকে। তো সেজন্য সম্মানিত ভাইয়েরা, আমাদের উত্তম আখলাকের অধিকারী হওয়া দরকার, ঠিক না? তারপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে আমাদের সমাজে, আরেকজন, আমাদের এরিয়ার মধ্যে, আমাদের গোত্রে আরেকজন মহিলা আছে। সেই মহিলা মোটামুটি ফরজ সালাত আদায় করে, ফরজ সিয়াম আদায় পালন করে, নফল সালাত আদায় করতে পারে না। তো ফরজ সিয়াম ছাড়া নফল সিয়াম আদায় করে না, তেমন দানও করে না, হালকা পাতলা একটু পালতে করলো, না পালে না করলো, মোটামুটি ফরজ বিধানগুলো পালন করে, নফল কোনো ইবাদত তেমন করতে পারে না, কিন্তু তার জবান থেকে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকে। কি থাকে? তার ভাষার মধ্যে মিষ্টতা আছে, তার ব্যবহার ভালো, তার আখলাক ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটা জান্নাতে যাবে। কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? আজকে একটু চিন্তা করছেন? তো এখন আমরা আলোচনা করব হলো ভালো আখলাক কি। ভালো আখলাক, ভালো আচরণ কি, খারাপ আচরণ কি, এটা জানার দরকার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংজ্ঞা দিয়েছেন, এগুলো চিহ্নিত করে দিয়েছেন, মার্ক করে দিয়েছেন। আমরা গুড গুণ অর্জন করব, আর ব্যাড গুণ কি করবে? বর্জন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ভালো গুণ অর্জন করব, খারাপ গুণ ছেড়ে দেব। তো এখন আছে ভালো আচরণের ফজিলত কি, প্রতিদান কি, আপনারা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো আচরণের প্রতিদান হলো
এক ব্যক্তি সারা দিন সিয়াম পালন করে এবং সারা রাত নফল সালাত আদায় করে, সারাদিন সিয়াম পালন করে, সারা রাত নফল সালাত আদায় করে, এই ব্যক্তি যতটুকু সওয়াবের অধিকারী হয়, একদম উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি তার চাইতে বেশি সওয়াবের অধিকারী এমনিতেই হয়ে যায়। তারপর এখন আসেন খারাপ আচরণ কি কি জানার দরকার আছে। খারাপ আচরণ, খারাপ আখলাক কি? এক নাম্বার, বেশি বেশি কথা বলা। কি বলা? কিছু মানুষ আছে ও কাউকে ফলন দেয় না, কাউকে চান্স দেয় না, নিজেই। এমনকি আমি নিজেও পেয়েছি, একজন আলেমের কাছে গিয়েছে মাসলা জানার জন্য, কিন্তু তাকে কি করছে? মাসালা শেখাইতেছে, মানে তাকে প্রশ্ন করে অ্যানসার, প্রশ্ন নিজেই করতেছেন, অ্যানসার তিনি দিচ্ছেন। এই সমস্ত মানুষের ভিতরে মারাত্মক অহংকার ঢুকছে। কি ঢুকছে? কথা বলেন, কি ঢুকছে? মারাত্মক ধরনের অহংকার ঢুকছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো ভাই, এই যে কুরবানির গোশত আমরা খাইলাম না, খাইছি না? কুরবানির গোশত খান নাই কারা? দেখি একজনকে দেখি তো, কে খান নাই? সবাই খাইছেন? হ্যাঁ, কুরবানির গোশত আমরা খাইছি। গরু জবাই করছি, ছাগল জবাই করছি, ঠিক না? আল্লাহর নামে কুরবানি করছি, আমরা খাইছি। তো কত খাবারই খাই আমরা। এই যে জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করলাম, এই জিহ্বা কিন্তু পোকামাকড়ের খাদ্য। আপনি গোডাউনজাত করছেন, পেটের মধ্যে ঢোকাইছেন, এগুলা কিন্তু সব পোকামাকড়ের খাদ্য। একটু চিন্তা করছেন? এইভাবে কখনো হিসাব করছেন? আপনার আমার জিহ্বা, যেটা দিয়ে স্বাদ গ্রহণ করলাম বিভিন্ন প্রকারের খাদ্যে, এগুলা কিন্তু পোকামাকড়ের খাদ্য। এই দেহটা কিন্তু পোকামাকড়ের খাদ্য। তাহলে অহংকার করে লাভটা কি? কোনো লাভ আছে? আল্লাহ তাআলা সে কথাই বললেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বুক ফুলিয়ে অহংকার করে দাম্ভিকতার সাথে জমিনের উপরে চলাফেরা করো না। তুমি যদি লাভ দাও উপরের দিকে, উপরে উঠবা, আস্তে করে জমিনে পড়ে যাওয়া। আর যদি অহংকার নিয়ে জমিনের উপরে আঘাত করো, তোমার পা ভেঙে যাবে। ঠিক কিনা? নাকি লাভ কি আসমানে ওঠার সুযোগ আছে? পারবো আমরা? জমিনকে আঘাত করেন, পা ভেঙে যাবে, কিছুই হবে না জমিনে। কিছু হবে? একটু চিন্তা করেন, আমি কি? আমার তো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব ছিল? নাও ছিল না, ঠিকানা ছিল না, পরিচয় ছিল না। আল্লাহ আমাকে কি থেকে সৃষ্টি করলেন? আবার আমার পরিণামটা কি? আমাকে তো চিনে চিনে পোকামাকড়ে খাবে। আমি কীট পতঙ্গের খাবার, পোকামাকড়ের খাবার আমি। একটু চিন্তা করছেন? যে সাততলায় থাকে তারও যে পরিণাম হবে, যে গাছপালায় থাকে তারও সেই পরিণাম হবে, ঠিক কিনা? এই বিষয়গুলো বুঝতে হবে। তো সম্মানিত ভাইরা, তাহলে এক নাম্বার আমরা বুঝতে পারলাম যে খারাপ আচরণের মধ্যে একটা হলো কি? একটু আওয়াজ দিয়ে বলেন। এগুলো আমাদের মাথার মধ্যে সেভ করতে হবে। বেশি বেশি কথা বলা, অন্যকে ফোন না দেয়া, চান্স না দেয়া। এই কেসের মানুষ আছে, হয়তো অর্থের গরমে বা বিদ্যার গরমে বা ক্ষমতার পলিটিক্যাল পাওয়ারের কারণে হোক, যে কোনো কারণে হোক, আল্লাহ আমাদেরকে এই বদ অভ্যাসটা বর্জন করার তৌফিক দান করেন। তারপরে হলো অন্যের পিছনে লাগা। অন্যের, এই কেসের মানুষ তো নাই, আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, লম্বা জামা থাকতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে পারে, সওম পালনকারী হতে পারে, কোরবানি দাতা হতে পারে, আল হাজ হতে পারে, বংশগত স্ট্যাটাস ওয়ালা হতে পারে, কিন্তু অন্যের পেছনে যদি কেউ লেগে থাকে, এই লোকটা ভালো না। এই লোকটা কি না? খারাপ চরিত্রের অধিকারী। এই লোকটা উত্তম চরিত্রের অধিকারী হতে পারে নাই। একটু চিন্তা করে দেখেন, অন্যের পেছনে লাগার অভ্যাস আছে এবং মানুষ কি পাওয়া যায়? টুপি মাথায় দিয়া, দাড়ি মুখের মধ্যে দিয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাসবিহ টিপতে টিপতে মিথ্যা সাক্ষী আছে। অন্যের বিরুদ্ধে অপবাদ করে, ছড়ায় আছে কি নাই? সংশোধন করা লাগবে। আপনার সালাত, আপনার সওম, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সাদাকা, এগুলো আপনাকে জান্নাতে নিতে পারবে না। বুঝতে পারছেন? সেজন্য আমাদের মানুষ হওয়ার দরকার। কি হওয়ার দরকার? কি হওয়ার দরকার? কথা বলেন। আজকে গরুর পেট থেকে বাচ্চা নিলে কিসের বাচ্চা?
গরুর বাচ্চা। ছাগলের পেট থেকে বাচ্চা নিলে কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা। আর মানুষের পেট থেকে জন্ম নিলেই মানুষ হয় না, মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে মানুষ হতে হয়। আজকে অনেক মানুষকে দেখা যায় স্ট্রাকচারে মানুষ, কিন্তু কর্মকাণ্ডে পশুকে হার মারে। আছে কি নাই? তো সম্মানিত ভাইরা, সেজন্য আমাদের কি হওয়া দরকার? কথা বলেন, মানুষ হওয়া দরকার। আজকে তো মানুষ এটা হতে চায়, ওটা হতে চায়, ঠিক না? কিন্তু মানুষ হওয়ার চেষ্টা করে কত পার্সেন্ট? মনুষ্যত্ব অর্জনের চেষ্টা কত পার্সেন্ট করে? একটা জিনিস কান খারাপ করে শুনেন, কোন অমানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কি মানুষ? অমানুষ। প্রকৃত মানুষ আল্লাহ জান্নাতে যাবে। আর প্রকৃত মানুষ বানানোর জন্যই নবী রাসূলুল্লাহ মেহনত করেছেন মানুষের কাছে। বুঝতে পারছেন? অমানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কোরআন সুন্নাহর শিক্ষা কি তা জানেন? সার নির্যাস। এক নাম্বার হলো আকীদা। এক নাম্বার কি? আকীদা বা ঈমান। দুই নাম্বার হলো ইবাদত। তিন নাম্বার হলো আখলাক। তিন নাম্বার কি? আখলাক। এই মৌলিক তিনটি জিনিস ছাড়া একজন মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না। এই মৌলিক তিনটি জিনিস লাগবে, এবং এই তিনটি জিনিস ছাড়া জান্নাতে ঢোকা অসম্ভব নয়। কয়টি জিনিসের কথা বললাম? আকীদা বা ঈমান, দুই নাম্বার ইবাদত, তিন নাম্বার আখলাক। তাহলে অন্যের পেছনে লেগে যারা লাগে এদের সংশোধন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তারপরে তিন নাম্বার হলো উগ্র ব্যবহার করা। কি করা? উগ্রপন্থী। উগ্রতা মানুষের ভিতরে আছে কি নাই? কথা বললেই রাগে, এবং এটা নিয়ে গর্ববোধ করে। কপাল পোড়া। কথা বললেই রাগে, ভালো হোক মন্দ হোক, বুঝে আসুক আর না আসুক, আগে কি হয়? মাথা গরম হয়ে যায়, এবং এটা নিয়ে গর্ববোধ করে। আমার কথা শুনলেই রাগ হয়ে যায়। কপাল পোড়ার লক্ষণ। কি পোড়ার লক্ষণ? কারণ একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, সহিহ বুখারীর বর্ণনা। আসার পরে বলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করেন। কি করেন? আমাকে নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। কি করো না? একটু কথা বলেন তো, কি বললেন? সাহাবী কি জিজ্ঞেস করলেন? আমাকে নসিহত করেন ইয়া রাসূলুল্লাহ, আউসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী আবার বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব। তৃতীয়বার সাহাবী বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। কি করতে নিষেধ করলেন? তুমি যদি রাগ না করো, তাহলে এই আমলটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। সেজন্য মুমিন কখনো উগ্রবাদী হতে পারে না। উগ্রতার সাথে মুমিনের কোনো কানেকশন থাকতে পারে না। তারপরে আরেকটা বিষয় কমন, এটা নিয়ে অনেক কথা বলেছি, সেটা হলো গীবত করা। কি করা? খারাপ চরিত্রের মধ্যে একটা। দুইজন একত্রিত হয়েছে, গীবত তো বোঝেন, অনেক আলোচনা করেছে গীবতের উপরে। গীবত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরাকা আখাকা, যে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন দোষ নিয়ে আলোচনা করা যেটা শুনলে তোমার ভাই কষ্ট পায়। এমন দোষ নিয়ে কি আমরা আলোচনা করি? মানুষ করে? তো এই কথা শোনার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ব্যাড সাইডটা নিয়ে, যে খারাপ গুণটা নিয়ে আমার অমুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে আলোচনা করছি, ওই রোগটা, ওই বদ অভ্যাসটা যদি আমার অমুসলিম ভাই, আমার মুসলিম ভাইয়ের ভিতরে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এটা হবে গীবত। আর যদি না থাকে, সেটা হবে তওবা। সেটা কি হবে? অপবাদ। চিন্তা করছেন? তাহলে এমন অনেক বিষয় নিয়ে তো আমরা আলোচনা অনেকেই করি, ঠিক না? গীবত বর্জন করা। তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে, উত্তম আখলাকালা হতে
পারবেন না। গীবত বন্ধ করতে হবে। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটি জিনিসের দায়িত্ব যদি তুমি নিজে নিতে পারো, তোমার জান্নাতের দায়িত্ব আমি রাসূল দিয়ে নিলাম। কয়টি জিনিস? দুটি জিনিস কন্ট্রোলের দায়িত্ব যদি কোনো উম্মত নিতে পারে, তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূল নিজে নিছি। একটা হলো গোপ্তাঙ্গ, এটা হেফাজত করা সহজ অনেকের দ্বারা, ঠিক না? আর দ্বিতীয় নাম্বার হলো জিহ্বা। কোনটা? জিহ্বা, জবান। এটা অনেক কঠিন। অনেক কঠিন না? অনেক কঠিন, আমার দ্বারাও কঠিন। তো সেজন্য এই জবান দিয়ে গীবত করা যাবে না। কি করা যাবে না? কথা বলেন। আর গীবত তো ওইটাকে বলে যে বদ অভ্যাস অন্যের ভিতরে আছে, কিন্তু ওটা নিয়ে আলোচনা করা তার অনুপস্থিতিতে, এটাই তো গীবত। এটা কি গীবত? তারপরে হলো, এটা ব্যাখ্যা করছি না, কথা দিয়ে কাউকে কষ্ট দেয় কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন তো। এমন কথা বলা কলিজা ছিদ্র হয়ে যায়, আছে কি নাই? অনেক সময় দেখা যায় তরবারির আঘাতের চাইতে কথার আঘাত কিন্তু অনেক মারাত্মক। কথা তরবারি দিয়ে আঘাত করছে, সেটা কেটে গেছে, সেলাই দেওয়া হয়েছে, তো ঘাস সেরে গেছে, একটা সময় যন্ত্রণা শেষ, পেন নেই। কিন্তু কথা এমন মারাত্মক হয় যেটা মৃত্যুর আগ পর্যন্ত ব্যথা দিতে থাকে, আছে কি নাই? কলিজা পর্যন্ত পৌঁছে যায়। তারপরে হলো গালি দিয়ে কথা বলা। কি দিয়ে? আছে নাকি? মানুষকে মানুষই মনে করে না, মানুষকে মানুষ মনে করে না, গরু ছাগলের মতো মূল্যায়ন করে না। এমনও দাম্ভিক মানুষ আছে, কথায় কথায় কি করে? গালি দেয়। চায়ের কাপে বসছে, চা নিয়ে বসছে, মনে করেন যে চা পান করতেছে, আর কি করতেছে? গালি দিতেছে পাশে যে আছে। সেজন্য এগুলো সব আপনার খারাপ আখলাকের পরিচয়। খারাপ আখলাকের পরিচয়, এগুলো আমাদের বর্জন করতে হবে। আর অনেকগুলো আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু রয়েছে আর কি। তারপরে বলো, এখন আসেন ভালো আচরণ কি, ভালো আখলাক কি, এটা জানার দরকার আছে। কথা বলেন তো, জানার দরকার আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে ভালো আখলাক করা, কারা? তাহলে সেই ভালো আখলাক আমাদের কি করা দরকার? অর্জন করার দরকার। এক নম্বর হলো বিনম্রতা। কি বললাম? বিনম্রতা। এমন মানুষ পাওয়া, বিনয়ী মানুষ পাওয়া, নম্র ভদ্র মানুষ পাওয়া অনেক কঠিন না সমাজে। ওই যে বললাম, ভালো কথা বললেও মেজাজ খারাপ হয়ে যায়, এমন মানুষের সংখ্যাই তো দিন দিনে বাড়তেছে, ঠিক না? তো বিনম্র ভদ্র, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াবা লিল্লাহ রাফাআহুল্লাহ। যারা বিনম্র হয়, বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাঁটতেন, কখনো বুক টান করে তিনি হাঁটতেন না। বুঝতে পারছেন? এতটা বিনয়ী ছিলেন। আবার খাবার খেতেন তিনি সমতল জায়গায় বসে, তিনি খানা খেতেন। তৎকালীন সময় যে রাজা বাদশারা বসে যে স্টাইলে খাবার খেতেন, তাদের মতো খাবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। বিনয়ের সাথে হাঁটতেন, চলাফেরা করতেন, জীবনযাপন করতেন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আপনার পেছন থেকে এসে কি করেছে, আপনার এই চাদর আছে না, চাদর দিয়ে গলা পেঁচিয়ে ধরেছে, বলতেছে মুহাম্মদ, এমন ভাবে টান দিয়েছে প্যাঁচ লাগিয়ে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গলার যে আপনার কি বলে এটাকে, চামড়া, এখানে একটু ছিলে গিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ছিলেন, অনেক কষ্ট পেয়েছেন। তো ছেড়ে দেওয়ার পরে বলতেছে, তোমার টাকা দেওয়ার কথা, তুমি তো টাকা ঠিকঠাক মতো দিলা না, ঠিকঠাক মতো দিলা না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীদেরকে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথা গরম হয়ে গেছে,
হাত বুলিয়ে নিয়েছেন একে শায়েস্তা করার জন্য। আমি সংক্ষেপে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এর উপর গরম হলো না, আর তুমি যে ধমক দিলা, এই ধমক দেওয়ার কারণে তুমি টাকা আরো বাড়িয়ে দাও, তাকে টাকা আরো বাড়িয়ে দাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন, হেসে বললেন, তোমার টাকা তো আজকে দেওয়ার কথা না, আরো কয়েকদিন পরে দেওয়ার কথা। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার যে পাওনা টাকা এটা তো দিবাই ওমর, তুমি যে তাকে ধমক দিয়েছো এর কারণে তাকে বাড়িয়ে দেবা। আখলাক দেখছেন? এই আখলাক দেখে ওই ব্যক্তি বলল, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছি, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আর আমাদের আখলাক কেমন? আমরা আসলে বড় হতে চাই, ঠিক না? সবার মাঝে নিজেকে বড় করে প্রেজেন্ট করতে চাই, যার কারণে দেখা যায় কি হতে হয়, ইজ্জত চলে যায়। মান ইজ্জত আর টাকা দিয়ে সম্মান কেনা যায় না, টাকা দিয়ে ইজ্জত কেনা যায় না, যায় নাকি? আপনি জানতো করে 10,000 টাকা নিয়ে যান, 10,000 টাকা সম্মান দেন, দিবে আপনাকে? কয় কেজি দিবে? হ্যাঁ, সম্মান পেতে হলে বিনয়ী হতে হবে। কি হতে হবে? কেউ যদি বড় হতে চায় তাকে ছোট হওয়া লাগবে। তাকে কি হওয়া লাগবে? ছোট হওয়া লাগবে। ছোট যদি কেউ আল্লাহর জন্য হয়, বিনয়ী যদি কেউ আল্লাহর জন্য হয়, আল্লাহর কসম আল্লাহ তাকে বড় করে দিবেন জাতির সামনে। কারণ হাদিস গ্রান্টি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহর জন্য, আল্লাহ তাকে মানুষের সামনে বড় করে দেন। সেজন্য ভালো আখলাক ওয়ালাদের এক নম্বর বৈশিষ্ট্য কি? কথা বলেন। বিনয়ী হবে এরা, নম্রতা থাকবে এদের ভিতরে, বুঝতে পারছেন? তারপরে মিশুক হবে। কি হবে? কিছু মানুষ আছে দেখবেন, ওরা আখলাক এত খারাপ, কারোর সাথে মিশতে পারে না, অসামাজিক। আছে কি নাই? আর মুমিন কখনো অসামাজিক হয় না, এটা আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা নবী কিন্তু সামাজিক ছিলেন, আনসোশাল কোন নবী ছিলেন না, কোন সাহাবীও ছিলেন না। আনসোশাল থাকলে তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারতেন না। পারতেন? কথা বলেন, পারতেন? সমাজের নেতৃত্ব তারা দিতে পারতেন না, ওয়ার্ল্ডের নেতৃত্ব তারা দিতে পারতেন না। বুঝতে পারছেন? এই বিষয়টা আমাদের বোঝার দরকার। আজকে বড় আশ্চর্যের ব্যাপার, অনেক নামাজি ব্যক্তির ভিতরে এই আখলাক নাই, অনেক সালাত আদায়কারীর ভিতরে, সওয়াব পালনকারীর ভিতরে, আল হাজের ভিতরে এই আখলাক পাওয়া যায় না। মানুষের সাথে মিশতে পারে না, অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে, নিজের যে হাজারো দোষ আছে এটা কখনো চিন্তা করে না। সেজন্য অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনা এটা জরুরি। এটা কি? আপনি রাতের বেলায় শুতে গেছেন, বিছানায় শোয়ার পর প্রত্যেকটা দিন আত্মসমালোচনা করেন, আজকের দিনে কার সাথে আমি খারাপ ব্যবহার করছি, কে আমার দ্বারা কষ্ট হয়েছে, আজকে কয়টা গুনাহ করছি, এটা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে। কিন্তু আপনি নিজেকে নিয়ে আত্মসমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় ব্যস্ত, ঠিক কি না? যেটা আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে নিষেধ করেছেন, যেটা আপনার ক্ষতির কারণ, আমার ক্ষতির কারণ, আমাদের নেক আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো সেজন্য ভালো আচরণ মানে উত্তম আখলাকওয়ালা ব্যক্তির 2 নম্বর কোয়ালিটি কি বললাম? এরা মিশুক হয়। কি হয়? মিশুক হয়। এদের সাথে কথা বলে ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। এরা নম্র হয়। বুঝতে পারছেন? এই বিষয়গুলো কি মাথার মধ্যে সেভ করা যাবে? এগুলো বড় পরিতাপের সাথে বলছি, আর এগুলো আমাদের ভিতর থেকে উঠে যাওয়ার কারণে মুসলিমরা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এগুলো অন্যতম কারণ, আর অনেকগুলো কারণ আছে। তারপরে আরেকটা বিষয় শোনেন, এটা কান খারাপ করে শোনেন। যারা মানুষের সাথে কথা, যারা মানুষের কথাগুলো মন দিয়ে শোনে, মানুষের কথাগুলো মন দিয়ে শোনে, দাম্ভিক প্রকৃতির যারা হয়, যাদের ভেতরে দাম্ভিকতা আছে, অহংকার আছে, এরা কখনো অন্যের কথা মন দিয়ে শুনবে না। এটা একটু চিন্তা করে দেখেন, একটু গবেষণা করে দেখবেন। যার ভিতরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, ওই ব্যক্তি কখনো অন্যের কথা মন দিয়ে শুনবে না। ওর দৃষ্টান্ত হলো, এর আগে আমি বলেছি, ওই ব্যক্তি হলো নিজের পানে নিজে ফুলে। ফুটবল চিনেন? লিক হলে কি হয়?
যতক্ষণ পর্যন্ত হাওয়া আছে, পাম আছে, ততক্ষণ পর্যন্ত ইমেজ আছে। আর যখন পাম নাই, শেষ। এই দাম্ভিক ব্যক্তির অবস্থা এরকম, যতক্ষণ পর্যন্ত হায়াত আছে ততক্ষণ পর্যন্ত চলতেছে, আর হাওয়া নাই, শেষ। তো সম্মানিত ভাইয়েরা, তারপরে ভালো আখলাকের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা রাগের সময় সবর করে। কি করে? রাগের সময় কি করে? সবর করে। রাগের সময় কি করে? ধৈর্য ধারণ করে। তো এখন আছে, রাগ হতেই পারে। রাগের সময় যারা রাগকে কন্ট্রোল করতে পারে, যারা রাগের সময় রাগকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে এই সমস্ত মানুষদের আলোচনা করেছেন হলো মুত্তাকি যারা আছে এদের সাথে। কাদের সাথে? আর মুত্তাকিদের পরিণামটা হবে সবচাইতে ভালো, সবচাইতে ভালো। তাহলে রাগকে কন্ট্রোল করা, রাগকে কি করা? কন্ট্রোল করা। আর এই যে ভালো মানুষ সাথে হবে, উত্তম আখলাক করা হবে, এর জন্য দুটি জিনিস লাগবে। কয়টি জিনিস? একটা হলো সুশিক্ষা লাগবে। কি শিক্ষা? কথা বলেন তো, কি শিক্ষা লাগবে? এখন সুশিক্ষা, এটার ব্যাপারে অনেক আলোচনা করেছি, এটার ব্যাখ্যা দিলাম না। আর সুশিক্ষার সাথে আরেকটা জিনিস লাগবে, এই সুশিক্ষা বাস্তবায়নকারী একজন মডেল লাগবে। আজকে দেখেন পৃথিবীতে ভালো কথা বলার মতো অনেক মানুষ আছে, আছে না? ভালো কথা বলার মতো বহু মানুষ আছে যারা বলে জীব হত্যা মহাপাপ, অথচ ওরা জীব হত্যা, মানুষকে হত্যা করতেছে। কথা বলেন, ওরা বলতেছে জীব হত্যা মহাপাপ, অথচ মানুষকে হত্যা করতেছে, মানুষের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, শিশু বাচ্চাকে পর্যন্ত ছাড় দিচ্ছে না, হত্যা করছে। তাহলে ভালো কথা বলনেওয়ালা মানুষ আছে, কিন্তু এর উপরে আমলকারী মানুষের সংখ্যা। সেজন্য মডেল, আমাদের মডেল কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে উদাহরণ দিতে পারলাম না। তাহলে উত্তম আখলাক অর্জন করার জন্য কয়টি জিনিস দরকার? কয়টি জিনিস? এক নম্বরে কি বলেছি? সুশিক্ষা। দুই নম্বরে এই সুশিক্ষা বাস্তবায়নকারী একজন মডেল, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত ভাইরা, সেজন্য আমাদের আখলাক ভালো করতে হবে। কি করতে হবে? আখলাক ভালো করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম আখলাক ওয়ালা যেন বানিয়ে দেন। যারা সালাত আদায় করে নাই